নমস্কার বন্ধুরা, এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের বড়ি দিয়ে আর সবজি দিয়ে একটা হালকা পাতলা ঝোল রান্না করে দেখাবো, যেটা গরমকালে আমাদের সবারই খেতে খুব ভালো লাগে। চলুন রান্নাটা শুরু করা যাক। সবজিগুলোকে 10-15 মিনিট জলে ভিজিয়ে রাখার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একটা থালার মধ্যে তুলে নিলাম। দেখুন এখানে আমি কি কি সবজি নিয়েছি পটল, কুমড়ো, আলু, বড়ি, ঝিঙে আর পেঁপে। আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও এখানে দিতে পারেন। কড়াটা বসিয়ে ওতে 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হলে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে বড়িগুলোকে তুলে নিচ্ছি। ওই একই কড়ার মধ্যে 3 থেকে 4 চামচ তেল দিয়ে প্রথমে আলুটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে পটলটাকে আবার ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার পটলটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। বাকি সবজিগুলো ভাজার দরকার নেই। পটলটার মধ্যে আমি আর একটু হলুদ দিয়ে আলু আর পটলটাকে খুব ভালো করে এবার একটু ভেজে নেব। আলু আর পটলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বাকি সবজিগুলো এর মধ্যে তুলে দেবো। ঝিঙেটা আমরা একটু পরে দেবো, কেন ঝিঙে দিলেই সবজি একদম কষা যায় না, সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায়। সবজিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ঝিঙেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। হাফ চামচ মতন নুন আর হাফ চামচ মতন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, যাতে সবজিগুলো কড়ার গায়ে লেগে না যায়। এবার কড়াটা আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। চলুন এই রান্নাটার জন্য এবার একটু মশলা বেটে নিই। এখানে একটু আদা নিয়েছি আর নেব 2 চামচ মতন জিরে, গোটা জিরে। এগুলোকে আমি একটু শিলে বেটে নেব। যে কোনো রান্নাতে শিলে বাটা মশলা দিলে তার টেস্টটা অন্যরকম হয়, কিন্তু আমাদের সময়ের অভাবে আমরা এখন আর শিলে সবসময় মশলা বেটে উঠতে পারি না। এদিকে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেব। দেখুন সবজিগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি বাটির মধ্যে একটু মশলা ছিল, সেটা আমি জল দিয়ে একটু কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজিগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সবজিগুলোকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 2 গ্লাস মতন উষ্ণ জল ওর মধ্যে দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল রাখতে চান সেরকম পরিমাণে জলটা দেবেন।
তরকারিটাকে খুব ভালোভাবে ফোটানোর জন্য আমি আবারও কড়ার মধ্যে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেব। তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলোকে তরকারির সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে বড়িগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তরকারিটা খুব ভালো করে ফুটে গেছে, তার সঙ্গে বড়িটাও সিদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত তরকারিটা আমি অন্য একটা বাটিতে ঢেলে রাখব। কড়াটা গরম করে ওতে 1 চামচ মতন তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে হয়ে থাকা তরকারিটা ঢেলে দেবো। তরকারিটা এভাবে করলে তার টেস্টটা খুবই ভালো হয়, আপনারা করে দেখবেন। রান্নাটা হয়ে গেছে, এবার একটি প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।